বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ শুকর আদায় করে নিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম প্রেরণের মধ্য দিয়ে যে বিষয়ে কথা বলতে চাই, সুওয়ারুম মিন তাআমুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল আতফালিস সিগার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট শিশুদের সাথে কেমন মুআমালা, কেমন আচরণ, অর্থাৎ রাসূলুল্লাহর আচরণবিধি ছোট্ট শিশুদের সাথে কেমন ছিল আমরা দেখতে পাই। তাআমুলুন মাবনিয়ুন আলার রাহমাতি ওয়ার রাফাতি ওয়াল লিন ওয়াল মুরাআতি লিআহওয়ালিহিম। বিশ্বনবী ছোট্ট শিশুদের প্রতি অতি দয়ালু, করুণা, কুমলতা, তাদের সার্বিক অবস্থা ও পরিস্থিতির প্রতি পূর্ণ সহানুভূতিশীল বিবেচনার ভিত্তিতে তিনি তাদের সাথে আচরণ করতেন। আমরা দেখতে পাই একদা রাসূলুল্লাহ সালাত আদায় করতেছিলেন এবং সিজদা অবস্থায় হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠে উঠে গেলেন। বিশ্বনবী সিজদাকে একটু প্রলম্বিত করলেন, দীর্ঘ করলেন। পরবর্তীতে তিনি সালাম ফিরানোর পরে বলছেন, ইন্নাবনি ইরতাহালানি, আমার নাতি আমার পিঠে সওয়ার হয়েছিল, ফাকারিহতু আন উজিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু, তার প্রয়োজন মিটানো পর্যন্ত তাকে পিঠে রেখে দিয়ে আমি তাকে এর আগে ছেড়ে দেওয়া অথবা রেখে দেওয়াটাকে অপছন্দ করেছি। এই কারণেই মূলত আমি সিজদাকে প্রলম্বিত করেছি। এর মাধ্যমে বিশ্বনবী এই আচরণ গোটা পৃথিবীবাসীর জন্য উপহার দিলেন যে ছোট্ট শিশুদের প্রতি দয়ালু হতে হয়, কোমল আচরণ করতে হয়। আমরা আরো দেখতে পাই একদা উমামা বিনতে যায়নাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, রাসূলুল্লাহ তাকে কোলে তুলে নিলেন, সিজদা অবস্থায় রেখে দিতেন, আবার কোলে তুলে সালাত আদায় করতেন। এর মধ্য দিয়েও বিশ্বনবী দৃষ্টান্ত স্থাপন করলেন ছোট্ট শিশুদের প্রতি কোমল আচরণ করা আমাদের সকলের দায়িত্ব। আমরা আরো দেখতে পাই একদা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুতবা দিচ্ছিলেন, এমত অবস্থায় হাসান হোসাইন মসজিদে ঢুকে গেল। রাসূলুল্লাহ মিম্বর থেকে নেমে তাদের দুজনকে কোলে তুলে নিলেন। এরপরে বললেন, সাদাকাল্লাহ, আল্লাহর কথা কতই না সত্য, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সন্ততি এবং সম্পদ হচ্ছে মূলত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার বিষয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী এখানেও একথা বোঝাতে চাচ্ছেন যে ছোট্ট শিশুদের প্রতি কোমল আচরণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসান হোসেন যখন আসলেন, বিশ্বনবী তাদেরকে চুমু দিলেন। এমত অবস্থায় আকরা বিন হাবেস নামে একজন সাহাবী ছিলেন। তিনি বলছেন, ইন্নালি আশরাতাম মিনাল ওয়ালাদ, আমার কাছে প্রায় 10টি সন্তান রয়েছে। মা কাব্বালতু মিনহুম আহাদান, আমি তাদের কাউকে কোনো সময় চুমু দিইনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, যারা অপরকে রহম করে আল্লাহ তাদেরকে রহম করেন। আল্লাহ পাকের হাবিব আরো বললেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, পৃথিবীবাসীকে যখন তোমরা রহম করবে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহম করবেন। অতএব আমরা আজকে এই আলোচনা থেকে শিক্ষা নিতে পারি, আমরা যেন কোমলমতি সুন্দর এই ছোট্ট শিশুদের সাথে আমরা সুন্দর সুন্দর আচরণ করি, কোমল আচরণ করি, কোমল মুআমালা করি। এর মধ্য দিয়ে তারা আনন্দ পাবে, এরা আমাদের ভালোবাসার মধ্য দিয়ে বড় হবে। কিন্তু আমরা দেখতে পাই সমাজের চিত্রটা ভিন্ন। অনেকে ছোট্ট শিশুদের সাথে চোখ রাঙিয়ে, ধমক দিয়ে, তাদেরকে কষ্টের মধ্য দিয়ে, কষ্টের কারণ হয় এমন একটি বিহেভিয়ারের মধ্য দিয়ে তাদের সাথে আমরা আমাদের মুআমালা করি। এটা সত্যিই গর্হিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার হাবিবের এই সুন্নাহ মোতাবেক আমরা যেন ছোট্ট শিশুদের সাথে সুন্দর মৌলিক যে কোমল আচরণ করা দরকার, এই জাতীয় আচরণগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।